আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমরা আছি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ছোট্ট একটা ইউনিয়নের ভিতরে। তো এই গ্রামের নাম হচ্ছে মহেশপুর ইউনিয়ন বললে চলে। তো এখানেই এক ভাইয়ের ফার্মে আসছি। ভাইয়ের নাম হচ্ছে গিয়াসউদ্দিন ভাই। তো তার ফার্মে আসছি, সে এখন ফার্মে নাই। বাট কাহিনী হচ্ছে যে আমি আসছিলাম তাদের না বললে, তো সেই ক্ষেত্রে আমাদের আশেপাশে মানে আমাদের গ্রামের পাশের গ্রামে তাদের বাসা। তো এখানে আসছি হুট করে, যে হয়তো কিবা সে বাসা সবসময় থাকে, হয়তো বা এখন নাই, কোনো কাজে এদিক সেদিকে গেছে, এই কারণে সে নাই। তো এই জন্য তার কাছ থেকে এরকমভাবে অনুমতি নিতে পারি না, এই কারণে সব কিছু আপনাদের তথ্য দিতে পারবো না। তো যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের দিতে পারবো। তাছাড়া মেবি কিছুদিন পরে যেতে পারি। তো ভাইয়ের সাথে সাইফুল ভাইয়ের সাথে অনেকদিন দেখা করবো মনে করছিলাম, তো দেখা করি নাই। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা করবো। তো চলেন আমরা ভিতরে যাই, আর এখানে কি কি অবস্থা দেখি, কি কি গরু আছে। তো এটা মূলত আগে থেকে বলে দিই, এটা হইতেছে একটা ডেয়ারি ফার্ম। মানে এখানে শুধু দুধের গরুই আছে সম্ভবত। দেখেন এই যে আমরা বিকেলবেলা আসছি, এখনো কিন্তু এই যে দুধ দোয়াইতেছে, দেখেন এই যে তিনটা অলরেডি ভরছে। তো এখনো দোয়াইতেছে, ওই দেখেন ওই যে ভাই দোয়াইতেছে। আর এখানে সবই হইতেছে ডেয়ারি ফার্ম, মানে ডেয়ারি ফার্মের যে গরুগুলো আছে ওই গরু সব গাভী গরু, ঠিক আছে। তো আসেন দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি, কি দেখি অবস্থা ফার্মের। দেখছেন সবই সুন্দর সুন্দর, মানে দুধওয়ালা গরু সব, ঠিক আছে। দুধ ছাড়া মানে দুধওয়ালা, এখন দুধ ছাড়া গরু নাই, নাই বললেই চলে। এইভাবেই আছে ফার্ম। তো এভাবেই চলতেছে। আর হচ্ছে যেটা বারবার মানুষ কমেন্ট, মানে আপনারা কমেন্ট করেন যে ভাই ডেয়ারি ফার্মের হিসাব নিকাশের কথা। তো ভাই যেহেতু ফার্মের যে মালিক সে নাই, এদিকে ধরো, ফার্মের যে মালিক সে নাই, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি এখান থেকে দিতে পারবো না। তো ইনশাল্লাহ অন্য কোনো ফার্মে দেখা যায় যে মালিক আছে তার কাছে জিজ্ঞাসা করলে সঠিক যে তথ্যটা আছে সে তথ্যটা পাওয়া যায়। তো এখানে সেই জিনিসটা পাইতেছি না, কেননা সেই ফার্মের যে মালিক সে এখানে নাই। তো যতটুকু আপনাদের দেখাইতেছি, এখানে আসছি দেখাইতেছি, তো এতটুকু দেখাইতেছি যে এই একটা ফার্ম আছে, এই ফার্ম, এই যে গরু আছে, ওই যে ওইদিকে আরেকটা ফার্ম আছে, মানে দুইটা আছে এখানে। তো ওই দুইটায় গরু ভর্তি আছে। আর খাবারের যে তথ্যগুলো আছে, যে খাবারগুলো দেয় এখান থেকে, সেগুলো আপনারা জানেন যে কি কি খাবার দেয় বা কি কি খাবার খায় গরুতে, যার কারণে হচ্ছে দুধ বেশি হয়, এসবের কথা বলা যায়। তাছাড়া বিস্তারিত মানে এছাড়া এর থেকে বেশি কিছু বলার মতো মানে তাদের অনুমতি নাই বা তারা জানে না। তো যাই হোক, চলেন ভাইয়ের কাছে যাই। ভাই আপনি কি এখানে মানে পুরাতন আছেন? জি, শুরু থেকে আপনি আছেন? হ্যাঁ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সাইফুল সর্দার। সাইফুল সর্দার ভাই। এই যে গরুটা করতেছেন, মানে দোয়াইতেছেন, এই গরুটার কতটুকু দুধ হয়? সকালবেলা 13 কেজি হয়, বিকেলবেলা 7-8 কেজি হয়। বিকালবেলা 7-8 কেজি হয়। এরকম প্রত্যেকটা গরুর মানে উঁচু, মানে সব থেকে বেশি কতটুকু দুধওয়ালা গরু আছে? সব থেকে সকালে এক টানের গরু আছে লগন 27 কেজি পর্যন্ত। 27 কেজি সকালেই হয়? আর তাহলে বিকালে কতটুকু হয়? 14 কেজি, 15 কেজি, 16 কেজি। 14 কেজি, 15 কেজি, 16 কেজি, এক এক দিনে এক এক রকমের হয় খাবারের অনুযায়ী। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা তথ্য আপনাদের কাছ থেকে যতটুকু আপনারা পারেন দিবেন, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে গরুকে মানে সাধারণত কি খাওয়ান? খাওয়াই এফসিআই ফিট, খৈল ভুসি আছে, খৈল আছে, সাথে চিটে গুড় আছে, পরে মুসুরির গুঁড়ো আছে, ভুট্টার গুঁড়ো আছে, গম ভুসি আছে, অ্যাঙ্কার আছে, সাথে সোয়াবিন আছে, এগুলাই আছে। হ্যাঁ। আর এমনি কাঁচা ঘাস? কাঁচা ঘাস। আর বিচেলি খাওয়ান নাকি? বিচেলি যখন ঘাসের সংকট পড়ে সেখন খাওয়াই। ও, তাছাড়া ঘাসই শুধু? তাছাড়া সবসময় ঘাস অনবরত। বিচেলি খাওয়ালে কি মানে পোষায়? পোষায় না, ঘাসের সংকটের সময় তো ঘাস দিয়ে বিচেলি দিয়ে মিক্স করে খাওয়ায় যাতে ঘাস পোষায়, সেই জন্য। এই যে দেখতেছি আমরা ভিডিও করা যাবে না?
তো এখানে মূলত একটা কাহিনী হয়ে গেছে, মানে কাহিনী হচ্ছে যে গিয়াস ভাই হচ্ছে ফার্মে নেই, মানে সে আগে বলছিল আমারে মানে আসার কথা। তো তারা হয়তো কি মানে যারা এই জায়গায় কাজ করে তারা হয়তো কি জানে না যে আমারে বলছিল। আমি বলছি, তারপরে বলতেছে যে ভাই সে আসুক, তারপরে ভিডিও করেন, যত করেন সমস্যা নাই, ঠিক আছে। তো কাহিনী হচ্ছে যে এটা যে কেউ করবে, কেননা একটা ফার্মে যার ফার্ম এনারা হচ্ছে কাজ করে, তো যার ফার্ম সে ছাড়া ভিডিও করতে কোনোখানে এলাও করে না। তো তারপরেও আমি মানে জিজ্ঞাসা করছিলাম তাদের কাছে, তো বললো যে ভাই করেন, কিন্তু কোনো জায়গায় হাত দিয়েন না, মানে গরুর কাছে বা অন্য কোনো জায়গায় হাত দিয়েন না। তো আমরা এই কারণে কোনো জায়গায় হাত না দিয়ে ডিরেক্ট ভিডিও করতেছিলাম, আর তাদের কাছ থেকে তথ্য নিতেছিলাম যাতে করে মানে এক্সট্রা কোনো কিছু ঝামেলা না হয়। তো তারপরেও এক ভাই এসে বলল যে ভাই ভিডিও করা যাবে না, তো যার ফার্ম সে নাই এখানে, তো ভিডিও করা অসম্ভব, এখন সম্ভব না। কিন্তু ভাই এখানে কাহিনী হচ্ছে যে আমি চলে যাচ্ছিলাম, তো তারপরেও সে একটু রং কথা বলছে। রং কথা বলতে কি, সে একটু এক কথায় ঝাড়ি ঝাড়ি ভাব। আমি বলছি ভাই আমি তো অনুমতি নিয়েই করছি, তো যদি অনুমতি না দিতেন আমি করতাম না, বা আমি এই জায়গায় আসতামও না। আর আমার আসতে বলছে বিদায় আমি এখানে আসছি, আর নাইলে আমি এই ফার্মের কথা জানতাম না যে এখানে একটা ফার্ম আছে এদিক সেদিক দিয়ে। এই বলে আমি ফার্ম থেকে বেরিয়ে চলে এসেছি, আর কোনো কথা বললাম না। তো যাই হোক, তারা হয়তো কি এটা করা স্বাভাবিক, কেননা তাদের মানে হয়তো কি যে বলছে আমার, সে হয়তো কি সিনিয়র পারসন, যে এই জায়গায় মানে যার কাছে আমি মাইকটা দিয়েছি সেও কিন্তু সিনিয়র পারসন, মানে এই ফার্মের শুরু থেকে সে এই জায়গায় আছে। তো যাই হোক, এ হচ্ছে কিছু কাহিনী, এই কারণে আর ভিডিও লং করি নাই, কেননা তাদের একটা দায়িত্ব আছে, সে হুট করে কেউ ঢুকতে পারে না। তো এই জন্য আমি আর বেশি কথা বাড়াবাড়ি না করে চলে আসছি এখান থেকে। তো এই হচ্ছে কিছু কাহিনী। তো নেক্সট টাইম যদি ভাই বলে ভিডিও করতে, তাইলে আমি বলবো ভাই আপনি সাথে থাকেন, আর না হলে ভিডিও করতে যাব না। তো যাই হোক, এই হচ্ছে কিছু কাহিনী। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে।